বিয়ে করছেন আমির খান, জানালেন তারিক। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত 61 বছর বয়সী অভিনেতা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী 5 জুলাই গাঁটছড়া বাঁধবেন এ সুপারস্টার। এ নিয়ে বলিপাড়ায় বিগত কয়েকদিনের গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন অভিনেতা নিজেই। ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আমির খান। এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন জানিয়ে তিনি বলেন, বিয়ের খবরটি সত্য, আমাদের বিয়ে 5 জুলাই। এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে আমির খান বলেছিলেন, তাদের সম্পর্ক বিয়ে কোনো জরুরি বিষয় নয়, কারণ তারা একজনের সঙ্গে নতুন একটি বাড়িতে সুখে বসবাস করছেন। এ বিষয়ে আমির খান বলেন, হ্যাঁ সেটি সত্য ছিল, কিন্তু এখন আমরা দুজনেই মনে করছি আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। সুখের সময় পার করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি এখন অনেক শান্তিতে আছি। গৌরী এবং আমি পরস্পরের প্রতি খুবই আন্তরিক, আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গে আছি। হৃদয় থেকে আমি গৌরীর সঙ্গে বিবাহিত বলে মনে করি। তাই একসঙ্গে থাকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়াটা আমাদের অংশীদারিত্বের স্বাভাবিক অগ্রগতি বলেই মনে হচ্ছে। ব্যক্তিগত জীবনে 1986 সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় 2 সন্তান, জুনায়েদ খান ও ইরা খান। পরবর্তীতে 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর 2005 সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় 15 বছর একসঙ্গে থাকার পর 2021 সালে পারস্পরিক সমঝোতায় আলাদা হওয়ার ঘোষণা দেন দুজন। আমির খান ও গৌরী পূর্ব পরিচিত। 25 বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। তবে 2 বছরের বেশি সময় আগে নতুন করে যোগাযোগ হয় তাদের। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরী, আগে বিয়ে করেছিলেন। তার 6 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউসে কাজ করছেন গৌরী। দর্শক, ঢালিউড বলিউডের খবর তো অনেক জানালাম, চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমাদের হলিউড পাড়ার খবরাখবর। কি অভিমানে চলে গিয়েছিলেন মেরিলিন মনরোর? শরীরে ফুরফুরে বাতাসের প্রলেপ লাগানো এক বিকেল, জুলাই 1962। ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা সৈকতের আবহাওয়া তখন দারুণ কোমল। এখানেই ছবি তোলার জন্য পোজ দিয়েছিলেন মোহময়ী এক নারী। সমুদ্রের বাতাসে তার এলোমেলো চুল যেন তাকে আরো আকর্ষণীয় করে তুলল। সবুজ তোয়ালের মতো আরামদায়ক নিট ওয়্যারে জড়ানো শরীরে গুটিসুটি মেরে বসেছিলেন তিনি। এটাই ছিল লাখো অনুরক্তের হৃদয় কাঁপানো হলিউডের কিংবদন্তি মডেল অভিনেত্রী মেরিলিন মনরোর তোলা শেষ ছবি। এই ডানাকাটা পরী অকাল মৃত্যুর মাত্র 7 দিন আগেও ছবি তুলেছিলেন। সে বছর 5 আগস্ট ভোরে মাত্র 36 বছরে ইতি ঘটল তার বর্ণাঢ্য জৌলুসময় জীবনের। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। 1945 সালের 1 জুন জন্ম নেওয়া এ কিংবদন্তির শতবার্ষিকী পালিত হলো পুরো আমেরিকায়। সে উপলক্ষেই প্রকাশ পেল আলোকচিত্রী জর্জ ব্যারিসের তোলা মনরোর জীবনের সবশেষ কয়েকটি স্থিরচিত্র। তার অসাধারণ রূপ এবং পর্দায় মোহনীয় উপস্থিতি জেন্টলম্যান, প্রিফার ব্লন্ডস এবং সাম লাইক ইট এর মতো হিট সিনেমাগুলোকে শক্তি জুগিয়েছিল। কিন্তু কোন অভিমানে অকালে ঝরে গিয়েছিলেন এই অবিংশবাদিত তারকা? তার জীবন সাফল্যের আড়ালে কি লুকিয়েছিল কোনো অমোঘ সত্য?
পুলিশ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ছুরিকাঘাতে এই অভিনেতাকে হত্যা করা হয়েছে। 81 বছর বয়সী হেনরিকে বুধবার ক্যালিফোর্নিয়ার টারজানায় তার বাড়ির সামনের বাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সে সময় তার বুকে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে হেনরির প্রেমিকার ছেলে 44 বছর বয়সী মাইকেল গ্লেডহিলকে এই হত্যাকাণ্ডের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। 911 নম্বরে এক ব্যক্তি কল করে পুলিশকে বলেন, আমি একজন মানুষের ছেলে, আমি এইমাত্র একজন পাপী মানুষকে হত্যা করেছি। এই ফোনের পরেই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী জেমস হান্ডি দীর্ঘ 6 দশকেরও বেশি সময় ধরে বহু চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে অভিনয় করেছেন। অধিকাংশ সময়ই তাকে পার্শ্ব চরিত্রে অথবা অল্প কিছু পর্বের অতিথি চরিত্রে দেখা গেছে। প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ কম পেলেও ক্যারিয়ারের দীর্ঘ সময় অভিনয়ে দেখা গেছে তাকে। দর্শক, গল্প করতে করতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের মতো আমার কাছে বিনোদন পাড়ার সকল খবরাখবর। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এস এর সাথে থাকবেন, আর আমাকে অ্যাজ ইউজুয়াল একটু মিস করবেন।